আসসালামু আলাইকুম। আমি মনিরা হক ফ্রান্স থেকে, আর আপনাদের স্বাগতম স্বপ্নকথা প্যারিস চ্যানেলে। শীতকাল মানেই দেশ জুড়ে পিঠার আয়োজন, আর তার মধ্যে ভাপা পিঠা অন্যতম মজাদার পিঠা। এই ভাপা পিঠা আজ নতুন রূপে নিয়ে আসলাম। চালের গুঁড়ির পরিবর্তে সুজি দিয়ে একই সাথে শুধু একটু ব্যতিক্রমে যেভাবে করলাম ভাপা পিঠাটি। প্রথমেই প্যানে 1 কাপ সুজি দিয়ে দিব। লো হিটে অনবরত নেড়ে ভেজে নিতে হবে, যেন সুজির কাঁচা গন্ধটা না থাকে, আর সুজিটাও ভাজার সময় যেন লাল না হয়ে যায়, তাই অনবরত নাড়তে হবে। সুজিগুলো ভেজে নিয়েছি, এখন একটি বাটিতে উঠিয়ে নিব। সুজিগুলো একটু ঠান্ডা হলে দিয়ে দিব 1 কাপ দুধ। যে কাপ দিয়ে সুজি নিয়েছি সেই কাপ দিয়েই 1 কাপ দুধ দিয়ে দিব। একটু মিশিয়ে নিতে হবে এবং দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। আবারও মিশিয়ে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ ও 1/3 কাপ চিনি। এবার সব আবারও ভালো মতন মিশিয়ে নিব। এবং ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিট। এবার প্যানে দিয়ে দিব আধা কাপ নারকেল গুঁড়ো আর একটি খেজুরের গুড়। যেহেতু নারকেলগুলো শুকনো, তাই পানি দিয়ে জাল দিব। ফ্রেশ নারকেল হলে পানি দেওয়ার দরকার নেই, তবে ফ্রেশ নারকেল দেওয়ার চেষ্টা করবেন। তো এই নারকেলটাও লো হিটে রেখে গুড়গুলো গলিয়ে নিব। তো গুড়গুলো গলে গেছে, আর নারকেল ও গুড় আঠালো ভাব হয়েছে। এখন চুলো বন্ধ করে দিব। এখন একটি হাঁড়ি চুলায় বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিলাম, আর উপরে ফুটা ফুটা চালনির মতো দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা গরম হওয়ার জন্য। এবার দুটি বাটি নিলাম, বাটিতে তেল ব্রাশ করে নিব। স্টিল বা মাটির বাটিও নিতে পারেন। সুজিটা এখন আর ভেজা ভাবটা নেই, তো বাটির মধ্যে সুজিগুলি দিয়ে দিব, অর্ধেক পর্যন্ত করে দিব। এরপর গুড় ও নারকেলের মিশ্রণটা দিয়ে দিব এবং আবারও সুজি দিয়ে গুড় নারকেলটা ঢেকে দিব। চালের গুঁড়ো দিয়ে ভাপা পিঠা বানানো অনেকটা কষ্টকর। অনেকে এই কষ্টের জন্য বা ঝামেলার জন্য অনেকেই এই পিঠাটা বানাতে চান না, কিন্তু এই সুজি দিয়ে বানানো খুবই সহজ। সবই একই নিয়ম এবং একই টেস্ট, শুধু পার্থক্য চালের গুঁড়োর জায়গায় এখানে আমরা সুজি ব্যবহার করব। উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য, আপনি চাইলে স্কিপ করতে পারেন। এভাবেই আরেকটি বাটি করে নিব। তো এভাবে তৈরি করলে আশা করি আপনারা সবাই তৈরি করতে চাবেন সবসময়ই, কারণ এটা এতটাই সহজ, অতিরিক্ত কোনো ঝামেলাই নেই। যে কোনো সময় এই ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারেন, আর স্বাদেরও কোনো পরিবর্তন নেই। একই স্বাদ, একই রকম, শুধু চালের গুঁড়োর পিঠাটা একটু সাদা হবে আর এই পিঠাটা একটু হলুদ কালারের হবে। পানিটা গরম হয়ে গেছে, ঢাকনা খুলে পিঠা দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 থেকে 20 মিনিটের মতন লাগবে পিঠাটা সিদ্ধ হতে। ঢাকনা খুলে এবার চেক করব পিঠাগুলো হয়েছে কিনা। আমি একটি টুথপিক নিয়েছি, তো এই টুথপিক দিয়েই দেখব পিঠাগুলো হয়েছে কিনা। টুথপিকের গায়ে পিঠা লেগে থাকেনি, তার মানে পিঠাটা হয়ে গেছে।
তো এখন পিঠাটা উঠিয়ে নিব। তো বাটিগুলো তুলে নিলাম। তো এখন একটু ঠান্ডা করব, কারণ বাটিটা খুবই গরম, এটা ধরে বের করা সম্ভব নয় পিঠাটা। তাই একটু অপেক্ষা করব যাতে বাটিটা ঠান্ডা হয়। তো বাটিটা ঠান্ডা হয়ে গেলে চারদিকে একটু ঝাঁকি দিব, তাহলেই পিঠাটা বের হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই পিঠাটা বের হয়ে গেল। তো হয়ে গেল আজকে সুজি দিয়ে ভাপা পিঠা। আশা করি এই রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। আবারও কোনো এক রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।